তসলিমার বই পড়ে দেখেছি। এই মহিলা একজন আত্মস্বীকৃত বর্বরতা এবং ঘোর ইসলাম বিরোধী। ঢাকা থেকে কোন কোন সাংবাদিক, মিডিয়ার লোক উইকেন্ডে ময়মনসিংহে ট্রেন ধরত তসলিমার সান্নিধ্য পাইতে, সে বিষয়ে বহু কথা, ভিডিও প্রচলিত আছে। দুঃখের সাথেই বলতে হয়, পৃথিবীতে মুসলমানরাই মুসলমান আর ইসলামের বড় দুশ্মন। ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দিকে কিংবা বাংলাদেশের রাজনীতির ময়দানে তাকালে এক ভয়ঙ্কর আত্মকলহ, হিংসা, বিদ্বেষ, বিভাজন, মারামারি, রক্তপাত, বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই দেখা যাবে না। এটাই রূঢ় বাস্তবতা। সবাই কিন্তু ইমানদার, খাঁটি মুসলমান, ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল প্রেমী। যেই ভাষায় একে অপরকে আক্রমণ করে, বিদ্বেষ ছড়ায়, তা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান বা নাসারারা কখনোই করে না। আমার অন্তত চোখে পড়ে না। যে মহিলার ঠাঁই তার দেশে হয় না, যে নিজ ধর্ম ও সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কথা বলে, তাকে পশ্চিমবঙ্গের সরকার রাষ্ট্রীয় খরচে সংবর্ধনা যখন দেয়, তখন বুঝতে হবে রাজনীতি কতটা কদর্য এবং স্বার্থের হীন খেলা। আবার ওরাই নাকি এই রাষ্ট্রের বন্ধু, স্বামী এবং রক্তের সম্পর্ক ওদের সাথে। দুঃখের সাথে বলছি, মিস্টার মোদি একাকিত্বে ভোগেন, শুভেন্দুও মনে হয় তাই। শেষটা নরনারী সৃষ্টি করেছেন একে অপরের একাকিত্ব ঘোচাতে এবং যুগলবন্দী হয়ে তার প্রিয় সৃষ্টি মানব জাতিকে রক্ষার জন্য। তসলিমা এবং শুভেন্দু বা মোদির যুগলবন্দী হওয়াটা মনে হয় উভয় দেশ এবং মানব জাতির জন্য শান্তি এবং কল্যাণের হলেও হতে পারে। আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আল্লাহ হাফেজ।